আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা বেঈমান তারা তাগুত শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করবে। তিনজন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। তিনজন রাসূল, তিনজন। কয়জন? হ্যাঁ। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই তিনজন মোট হইছে। আল্লাহ বলছে তিনজন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবানিশি দাওয়াত দিছে, বিনিময়ে তিনজনের দাওয়াত কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে, ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শোনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি কলজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকায়, আপনি কি ছোটোখাটো হারামি? কথা বলেন। হ্যাঁ, নইলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটোখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলেন? তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে না। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। এরপর তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখেরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের না। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নাম? আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনো দিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা। তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোনো সময় আপনার মনে পড়তো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে।
হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম, হুজুররা কয় হুদা কয়, আর কাম নাই দীক্ষা কয়, তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেন বলেন? প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিজে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোনো রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াই রইল, এসব ফাঁক না আলা, হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, এমন ফিডা ফিটবে। আপনার এই মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছেন? আখেরাত মামুলি? কথা বলেন না কেন? আখেরাত মামুলি? আখেরাত কি? মসজিদে 30,000 টাকা দিলেই জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখেরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিয়েছেন, বেহেস্ত নাকি? বেহেস্ত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো আপনি কি মনে করছেন? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখেরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর, আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ কথা, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানোয়ার। আমি বললাম, যদি কারো প্রতিবাদ করতে মঞ্চে করেন আসেন, আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানোয়ার, যার কপালে সেজদা নাই ওই জানোয়ার। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, আর কি তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারো নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেই না। কে এরম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, শুনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা।
হ্যাঁ, ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞা, আপনাকে এলাকার হুজুরে জিজ্ঞা, তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ারের জীবন। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসট খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিচ্ছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন মিশা কথা করে, প্রত্যেক বেলা ওজনে কম দেয়। কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে, হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপর্দা, মহিলার জিন্দিগিটাই বেপর্দা। মহিলার রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেড়ই ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। তুমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, আর রাখেন আমনের নিষেধ, আমনে থন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন। কমপক্ষে ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা, তুই কি ধরনের বেকুব? দেখ, একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বোঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার 1 ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে আপনাদের লক্ষ লক্ষ ছেলে। এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতো খারাপ বেটা, এ তো কুকুরের চাইতো খারাপ। এজন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতো নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, আবার সে বোঝে না আমার ক্ষতি হবে। তা আমার এই মিথ্যা, আমার এই চুরি, আমার এই জেনা, আমার এই ব্যভিচার, আমার এই নারী, আমার এই ছবি, আমার এই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে। এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয়? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না? হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি?
তো চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে? আপনি কেন শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটফারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। স্যারোটা ফুত আমি বিদেশ ফাটাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার একবারে নুনের বাড়িটাও আমি থাকতেই কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান ফাট, বাজার, ব্যবসা বন্ধ। আপনি শেষ, আপনি দোকানদারি করতে আছেন কি এরকম? তো তাইলে আপনার সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমি কোনো ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানী পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই অনেক সময়, অনেকখানে ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবন কাউরে অনুমতি দিছি না, আমি দেই না, এটা মানে মানা করি। আরে আমার সাথে সম্পৃক্ত কেউ, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদে লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আপনি? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো, আর কেমন ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো। এই জন্য বাপ দয়া করে, শক্ত হইল যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখে খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। মুমিনই একমাত্র ঈমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে যে কে মুমিন আর কে মুনাফিক। হ্যাঁ হ্যাঁ, এটাই পৃথিবী। আপনারা জানেন, মনে রাখবেন, ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মা, এটা দুই অঞ্চলের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধ। সারা পৃথিবী এই যুদ্ধে ধীরে ধীরে জড়াবে। এক পক্ষে মুমিন, আরেক পক্ষে বেঈমান। এক পক্ষে মাহদি, আরেক পক্ষে দাজ্জাল। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোসর যারা। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনোদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবে না। মনে রেখো,
অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মোমেনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবে না, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মোমেনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন।